আহিয়ান ওয়া আমওয়াতা, জীবিত অবস্থায় ওই পৃথিবীর ভূপৃষ্ঠেও বাঁচতে পারো, ভূগর্ভেও বাঁচতে পারো। এই যুগ আমাদের 2024, আগামী 2025 আরো ভয়ঙ্কর আসতেছে। এখন হলো এখনকার থিওরি, স্লোগান, এখনকার স্থাপত্য শিল্পের বিজ্ঞান, আর্কিটেকচারাল সায়েন্স হলো বাকমালাউতে খায়রুম লাকুম মিন যাহরিহা, ভূগর্ভ ভূপৃষ্ঠের চেয়ে উত্তম। এখন পিলখানা দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে, সেনাবাহিনী ধ্বংস করে নজর দিয়েছে। কারা কারা আছে আলিম ওলামা, মিডিয়ায় কথা বলে, মাহফিলে কথা বলে, গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে। এরা এই শ্রেণীটা কারা? সেই শ্রেণীর নাম লিস্ট করে, আমাদের নাম লিস্ট করে আমাদেরকে কাউকে গুম, কাউকে খুন, কাউকে ফাঁসি। কেন কেন নিজামীকে ফাঁসি দেওয়া হলো? কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো? কেন কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হলো? দোষটা কি? দোষটা একটা, এরা ইসলামী শক্তি, বিশাল শক্তি, বাংলাদেশ রক্ষা করতে পারে এরা। এরা ইসলামী শক্তি, বিশাল শক্তি, বাংলাদেশ রক্ষা করতে পারে এরা। এই দেশের দুটাই শক্তি এই দেশের রক্ষার জন্য, একটা সামরিক সেনাবাহিনী, আরেকটা হলো ইসলামিক শক্তি আলিম ওলামা। আলিম ওলামাদের যে জনগণ, এরা এই দেশ রক্ষার শক্তি। এটা এই দুইটা শক্তি এই দেশ রক্ষা করবে। দুইটাই সর্বনাশ করে দিয়েছে বিগত ওই রেজিম, ওই দালাল, ওই দাসদাসী সরকার। পিলখানা দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে, সেনাবাহিনী ধ্বংস করে নজর দিয়েছে। কারা কারা আছে আলিম ওলামা, মিডিয়ায় কথা বলে, মাহফিলে কথা বলে, গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে। এরা এই শ্রেণীটা কারা? সেই শ্রেণীর নাম লিস্ট করে, আমাদের নাম লিস্ট করে আমাদেরকে কাউকে গুম, কাউকে খুন, কাউকে ফাঁসি। কেন কেন নিজামীকে ফাঁসি দেওয়া হলো? কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো? কেন কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হলো? দোষটা কি? দোষটা একটা, এরা ইসলামী শক্তি, বিশাল শক্তি, বাংলাদেশ রক্ষা করতে পারে এরা। অতএব দিল্লিতে বসে সিদ্ধান্ত হয়েছে, সেনাবাহিনী যেমন ধ্বংস করে দিয়েছে, এবং দ্বিতীয় শক্তি হলো ইসলাম, বরং এটা 1 নম্বর শক্তি, এটাকে ধ্বংস করে দেয়। সেই জন্য মামলা খেয়েছে, আর কিচ্ছু না। আমাদেরকে 7 মাস দিয়ে কত কিছু বোঝানো হয়। এই দোষে কিসের দোষ? কিসের দোষ দেশের আলেমদের? আলেমরা দোষী হলে আলেমরা নিচ্ছিন্ন হয়ে যেত। তো নিচ্ছিন্ন হলি তো তোরা, যারা জালিম, আলিম মারতে গিয়ে জালিমকে আল্লাহ তাআলা নিপাত করে দিয়েছে। বাংলাদেশেও, সিরিয়ায়ও এবং আফগানিস্তানেও দিকে দিকে সব দিকে ঘটবে। যাই হোক, কথা বলছিলাম, জ্ঞান তো নাই। অহির জ্ঞান না থাকলে মানুষ আবু জাহেল, যার অহির জ্ঞান নাই সে বিশ্ব পণ্ডিত হলো, সে বিশ্ব আবু জাহেল। আজকে বাংলাদেশে এই যে জনগোষ্ঠী আমাদের আদরের, এসে ভাইগুলি, বোনগুলি, মা বাবাগুলি, কই বাঁচবে এরা? কিভাবে বাঁচবে? আল্লাহ তো বলছেন, আমি কি এই জমিনকে এমন বানাইনি যে এই জমিন তোমার একটা ভাণ্ড, এই জমিন তোমার একটা গ্রাম, তোমার একটা বাতিল। এই জমিনে যেন তুমি, এটা একটা তোমার জীবন রক্ষার ভাণ্ড। কেমন ভাণ্ড? আহিয়ান ওয়া আমওয়াতা, জীবিত অবস্থায় পৃথিবীতে তোমার বাঁচার ভাণ্ড, বাঁচার ভান্ডার। এটা জীবিত অবস্থা, মাটির উপরেও বাঁচতে পারো, মাটির নিচেও বাঁচতে পারো। এই পৃথিবীর অধিকাংশ কীট পতঙ্গ, প্রাণীরা মাটির নিচে, মাটির নিচে হাজার হাজার কোটি মাকড়ুক দেখবেন মাটির নিচে বাস করে। কেমন ওরা বেঁচে? মাটির নিচে পানি আছে, পানিতে অক্সিজেন আছে, সাইজ করে বাঁচা যায়। আহিয়ান ওয়া আমওয়াতা, জীবিত অবস্থায় ওই পৃথিবীর ভূপৃষ্ঠেও বাঁচতে পারো, ভূগর্ভেও বাঁচতে পারো। এই যুগ আমাদের 2024, আগামী 2025 আরো ভয়ঙ্কর আসতেছে। এখন হলো এখনকার থিওরি, স্লোগান, এখনকার স্থাপত্য শিল্পের বিজ্ঞান, আর্কিটেকচারাল সায়েন্স হলো বাকমালাউতে খায়রুম লাকুম মিন যাহরিহা, ভূগর্ভ ভূপৃষ্ঠের চেয়ে উত্তম। এখন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে, এখন থেকে, আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে, প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে 10 তলা 15 তলা যায়, ওইদিকে যান, বাঁচাবি না। পর মনে করুন ইনশাআল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না, এটা তো উপরের দিকে যায়। আল্লাহ তাআলা কি বললেন? যে মাটিকে আমি এমন, এই জমিনকে এমন বানিয়েছি, এটা তোমার যেন একটা ভাণ্ড, জীবিত অবস্থায়, মরা অবস্থায়। মরা অবস্থায় মানে লাশ হলে তো ওখানে দাফন হয়ে আমরা, লাশ হয়ে দাফন হই। অনেক জীবিত মানুষকে ভুলে মানুষ কবর দেয়, 7 দিন 10 দিন পরে লাশ তুলছে। এই লোকটা কেমনি বসেছিল ওখানে মাটির নিচে? বাঁচা যায়? পানিটা নেই, কবরে তো আমরা পানি দিই, পানি দিলে তো অক্সিজেন থাকে সেখানে।
বাসা যা। ইউসুফ আলাইহিস সালাম কূপে কেমনে বেশি ছিল, সূরা ইউসুফ 19 নম্বর আয়াত। فَأَدْلَى دَلْوَهُ قَالَ يَا بُشْرَى هَذَا غُلَامٌ। ওই বালতিওয়ালা এসে পানির জন্য কূপে বালতি ফেললো, পানি আছে। ইউসুফ তো নিচে বসে আছে, কারণ পানির সাথে অক্সিজেন থাকে। পানি তো 16% 14% অক্সিজেন, অক্সিজেন খনি পানিটা আল্লাহ দিয়েছে। ইউসুফ ওখানে অক্সিজেন খনি আছে, বেঁচে আছে। পরে বালতিতে উনি বসলেন, ওই লোক মনে করলো কি পানি তুলতেছি, দেখো যে বাচ্চা একটা। যাই হোক, নিরাপত্তা আমাদের সরকারের প্রতি আহ্বান, আমাদের এখন সবার আগে হলো পারমাণবিক নিরাপত্তা, এইটা দরকার। এটা গোটা দেশের স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে। বিল্ডিং তৈরির সিস্টেম, আপনার কত লাভ দেখেন। আপনি একটা জমি কিনেন, উপরে 10 তলা বানাবেন, আপনি এটা জানেন যে নিচেও যে আমি 10 তলা করতে পারি। এখন আমার এই প্রদর্শনের অনেকে আফসোস করবে যে সাহেব কেন এতদিন বললেন না। আপনি কত অলাভজনক বিল্ডিং বানাবেন, নিচে কিছু নাই। আর এবার নিচে জ্ঞান থাকলে তো নিচে যেতে লাগে। ইসরায়েল চলে যাচ্ছে নিচে, ফিলিস্তিনিরা চলে যাচ্ছে নিচে, লেবানন ওরা যাচ্ছে নিচে, সিরিয়া গিয়ে দেখেন, কাশ্মীর গিয়ে দেখেন, আমেরিকা গিয়ে দেখেন নিচে কি অবস্থা করেছে ওরা, রাশিয়া গিয়ে দেখেন, আরেক রাশিয়া মাটির নিচে ওরা বানিয়ে ফেলেছে। আমরা তো বোকা, আমরা তো খালি চুরি চামারি আর কেকারে ঠকাবো, আমরা এগুলো নিয়ে ব্যস্ত। এখন সরকারের প্রতি আহ্বান হলো যেইভাবে পারা যায়, যতটুকু পারা যায়, যাতে পারমাণবিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে হেফাজতের সে জ্ঞানটা দিতে হবে, শিক্ষা দিতে হবে। মাস্ক কোথায় পাওয়া যায়, কোম্পানি করেন, আমরা কিনে নিব। পারমাণবিক মাস্ক কিনা উচিত, এবং ভূগর্ভস্থ বাংকার, ভূগর্ভস্থ বিল্ডিং তৈরি হওয়া উচিত, তৈরি করা উচিত। নিজেরা প্রশিক্ষণ নেওয়া উচিত। এটা হলো 1 নম্বর। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে তো শিক্ষা দিয়েছেন যে তোমাদের শত্রু আছে, ইবলিস যেহেতু পৃথিবীতে আছে, শান্তিতে থাকতে পারবে না। যুদ্ধ আসবে, যুদ্ধ চাপাবেই তোমাদের উপরে। বাংলাদেশের উপর তো যুদ্ধ মাথার উপরে খাড়া, 2025-এ লেগে যেতে পারে। তাহলে প্রস্তুতি কি? আল্লাহ বলছেন ওয়া'আদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শক্তি, সামরিক শক্তি যা পারো রাষ্ট্রীয়ভাবে। চোরাগুপ্তা না, যে একজনে ট্রেনিং দিতে গেছে ওনারা জঙ্গি বানাইয়া, এগুলি কোনো দরকার নেই। এটা রাষ্ট্র উদ্যোগ নেবে, সরকার উদ্যোগ নেবে, সেনাবাহিনীর মাধ্যমে, রাষ্ট্রীয় যারা নিরাপত্তা বাহিনী তাদের মাধ্যমে সরকারিভাবে এটা হবে। কারণ কিছু আর এখানে প্রপাগান্ডা করার কোনো সুযোগ থাকবে, সেইভাবে করতে হবে। আল্লাহ সেই নির্দেশে দিয়েছেন। ঘোড়া প্রস্তুত করতে বলেছেন। এই যুগের ঘোড়াটা হলো ট্যাঙ্ক, সাজোয়া, আর্টিলারি যেগুলো আছে, এগুলো চাই। আগের যুগে এক একজন সাহাবীর 100, 500, 1000টা সামরিক ঘোড়া ছিল। এক একজন সাহাবীর 1000টা তলোয়ার ছিল, 1000টা বল্লম ছিল, কত হাজার তীর রেডি ছিল, প্রত্যেকে রাখত। যুদ্ধের আকাশে দেখা গেল গ্রামগঞ্জ থেকে লক্ষ লক্ষ সশস্ত্র, তখনকার যানবাহন, তখনকার হাতিয়ার সবকিছু আসতেছে। এখনো তো একই ফরজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছুই নেই, কিন্তু যুদ্ধের সবকিছু আছে। আমাদের ঘরে কি আছে? সবই আছে, যুদ্ধের কিছুই নেই। সেই মজাটা ভুগবেন সামনে। এই খেসারত, এই ভুলের খেসারতটা সামনে ভুগবেন, আসতেছে। নরম ওয়াজ শুনতে শুনতে গরমটা ভুলেই গেছেন, ঠান্ডা ওয়াজ শুনতে শুনতে হিট ওয়াজটা ভুলেই গেছেন। হিট সূরা 45 পাতা, অর্থাৎ 90 পৃষ্ঠাব্যাপী আল কোরআনে যুদ্ধের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তো 2 লাইন বললে সেটা মানা ফরজ হয়, সেখানে 90 পৃষ্ঠাব্যাপী কোরআনে আল্লাহ তাআলা যা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন, এটা একসাথ করলে 90 পৃষ্ঠা হয়। আল্লাহ তাআলা এই বাংলাদেশের যে বর্তমান বাংলাদেশ, 2024-এর বাংলাদেশ, জনসংখ্যার 30% যুবক, পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশ 1 নম্বর ধনী দেশ যুবা শক্তির দিক থেকে, 1 নম্বর ধনী, রিচ। আমেরিকা যান, ইউরোপ যান, রাশিয়া যান, সব বুয়া, জনসংখ্যার অধিকাংশ বুড়ো।
যুবক শক্তি নেই। বাংলাদেশের প্রতি নজর এই জন্য, বাংলাদেশ থেকে এখন লোক নেওয়ার জন্য ইউরোপ, আমেরিকা, রাশিয়া, সারা ওয়ার্ল্ড থেকে ডিমান্ড আসতেছে। কারণ এত যুব শক্তি পৃথিবীর কোন দেশে এইভাবে নাই। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, মানে আমি আসলে সরকারকে বলছি, আপনারা তো ইচ্ছা করলে এত বড় নিরাপত্তার বিষয়ে কি করবেন, আপনারা আমাদের কি করে যাচ্ছে, সরকারকে বলছি, আহ্বান জানাচ্ছি, সরকারের পক্ষে কথা বলছি। সরকার এমন একটা কাজ করছেন আমরা জানি, তো আরো তৈরি করতে হবে, টাইম নাই, সময় খুব অল্প, অল্প সময়ে গোটা জাতির মধ্যে নিরাপত্তার ধ্যান ধারণা, আইডিয়া, জ্ঞান, কলা কৌশল সব শিখিয়ে দিতে হবে। এটা সরকারের ফরজ, কারণ সরকার হলো রাখাল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে রাখাল, আর প্রত্যেক রাখালকে তার রাখালি সম্বন্ধে, সে যে পশুর বা যে মানুষের রাখালি করেছে, আল্লাহর কাছে একটা একটা করে জবাবদিহি করতে হবে। রাখালি কেমন? পশু যে চরাঞ্চলে বা ঘাস যেখানে আছে ওখানে চড়াতে নিয়ে যায়, ঝড় ঝঞ্ঝা আসলে কি করে? ওটা রক্ষার জন্য একটা ঘর বানানো থাকে, সে পশুগুলোকে সেখানে ঢুকায় সে রক্ষা করে, কারণ সে রাখাল, হেফাজতের দায়িত্ব তার। কুকুর পালে, চারপাশে কোন নেকড়ে, কোন শিয়াল তার কোন একটা পশু নিয়ে যায় কিনা, সে 8-10টা কুকুর সেখানে রাখে, কুকুর সেটাকে সেভ করে। একটা নদী পার হবে বা একটা খাল পার হবে, রাখাল কি করে? নৌকা নিয়ে আসে, বা যে কোনো একটা খাল নদী পার হওয়ার একটা কিছু বাহন নিয়ে আসে, পশুগুলোকে সেখানে তুলে সে অতন্ত্র প্রহরীর মতো কড়া নজরে সে ওটা দেখতে থাকে, তার প্রত্যেকটা পশু তার নদীটা পার হলো কিনা। পার করে সে শান্তি পায় যে হ্যাঁ আমার সব পার হয়েছে। যারা মহিষ পালে, মহিষ তো এটা সেলফ সাফিসিয়েন্ট, সে নদী পার হতে পারে, তবুও এক কিনার দিয়ে ছেড়ে দিয়ে তারা তীক্ষ্ণভাবে নৌকা নিয়ে তারা পাহারা দেয় যে কোনো মহিষ বিপদে পড়তে পারে, তাকে সেভ করতে হবে। এটাকে বলে রাখালি। 18-20 কোটি মানুষের রাখাল যারা আজকে, তাদের তো আমাদের প্রত্যেকেরই, আমরা ঠিকঠাক মতো বাঁচতে পারবো কিভাবে? রাখাল তার পশুগুলোকে যেভাবে সেভ করে, তার সেই রকমই অন্তত সেই রকম সেফটির চিন্তা যদি সরকার নেয়, তাহলে আল্লাহ বলবেন যে হ্যাঁ তুমি তোমার রাখালিটা ঠিক মতো করেছো। সরকারও বাঁচতে পারবে আল্লাহর কাছে।